প্রখর রৌদ্রে একদিকে যখন ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল, তখন অন্যদিকে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। খেলার মাঠ বাঁচানোর আন্দোলন তাদের। আরামবাগের 22 মাইল এলাকার মান্দারা গ্রামের মানুষ খেলার মাঠ বাঁচাতে ভোট বয়কটের ডাক দেন। রীতিমতো ব্যানার ফেস্টুন টাঙিয়ে ভোট বয়কটের ডাক তাদের। ব্যানারে বড় বড় করে লেখা রয়েছে, মান্দারা 22 মাইল দাদনপুর গ্রামের খেলার মাঠকে আরামবাগ পৌরসভা কর্তৃক রেকর্ড ও ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে মান্দারা গ্রামের 200/9 বুথে অনির্দিষ্টকালের জন্য ভোট বয়কট। 22 মাইল এলাকার মান্দারা ফুটবল মাঠে পৌরসভার নোংরা আবর্জনা ফেলার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন ওই এলাকার মানুষ। প্রসঙ্গত, গ্রামের একমাত্র খেলার মাঠে পুরসভার পক্ষ থেকে ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে উত্তেজনা ছড়ায় আরামবাগের তিরুল গ্রাম পঞ্চায়েতের 22 মাইল এলাকায়। কয়েকদিন আগেই খেলার মাঠ বাঁচাতে তারা একযোগে তীর, ধনুক, খোঁজ, পল্লম, লাঠিসোঁটা ও অন্যান্য সামগ্রী নিয়ে প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন। এই বিষয়ে খেলার মাঠ বাঁচাও কমিটির সদস্য শেখ ফজলুল হক বলেন, খেলার মাঠে ডাম্পিং গ্রাউন্ড করতে দেব না। আন্দোলন বন্ধ করতে হলে খেলার মাঠকে গ্রামবাসীদের ফিরিয়ে দিতে হবে। ওখান থেকে নাকি বলে যে একটা শিলান্যাস করেছিল, কিন্তু আমরা আদৌ জানি না। আমরা ওখানে গেছিলাম সমাবেশে, কোনো কিছু করেনি। যে একটা ব্যানার রাত 1:30টার সময় পৌরসভার পক্ষ থেকে সমীর ভান্ডারীর নেতৃত্বে রাতের বেলা এখানে শিলান্যাসের একটা দিয়ে চলে যায়। আমরা যথারীতি দেখি, দেখার পরে আমরা বিক্ষোভ দেখাই। পরে আবার একদিন 14 লক্ষ কত টাকার একটা ওই যে এই পিচ রাস্তা থেকে ওই খেলার মাঠে যাওয়ার জন্য রাস্তার জন্য একটা টাকা অ্যালটের একটা দিয়ে শিলান্যাস করে চলে যায়। মানে রাস্তার গায়ে, এই রাস্তার গায়ে, আমাদের গ্রাউন্ডে যায় না, রাস্তার গায়ে থেকে একটু নেমেই ওই পিএইচি অফিসটা আছে ওইখানটায় দিয়ে চলে যায়। আমরা তারপরে সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। সমস্ত মানুষ, প্রচুর মানুষ আসে। এসে আবার প্রশাসন আসে। প্রশাসন এসে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করে, না আপনাদের সঙ্গে আলোচনা না করে আর কোনো কিছু হবে না। দেওয়ার পরে এর জন্য আমরা তখন চুপ করে যাই। কিন্তু আবার বর্তমানে আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরে এবার আমরা করেছি দরখাস্তটা, যে আমরা আমাদের যতদিন না আমাদের মাদ্রা গ্রামের ফুটবল গ্রাউন্ড আমাদের নামে রেকর্ড করে দেওয়া হচ্ছে বা আমাদের ফুটবল খেলার মাঠ হিসাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হচ্ছে, ততদিন না হওয়া পর্যন্ত আমাদের 9 নম্বর বুথ ভোট বয়কট আমরা অব্যাহত রাখছি। এই দরখাস্ত লিখে বিভিন্ন ডিপার্টমেন্টে, আগে যে ডিপার্টমেন্টে দিয়েছেন সমস্ত ডিপার্টমেন্টে আবার অ্যাপ্লিকেশন দিয়েছি। আজ 20 দিন হলো, কোনো জবাব নেই। সেই জন্যই আমরা ভোট বয়কটের পথে নেমেছি। আগামী দিনে যদি এতেও না হয়, যদি ওরা করতে আসে, আমাদের গ্রামের মানুষ দরকার হলে জীবন দিতেও রাজি, কিন্তু সেই রকমই প্রতিবাদ। ভোট বয়কটকারী শেখ পিয়াজ আলী বলেন, খেলার মাঠে আরামবাগ পৌরসভা ভাগাড় তৈরি করছে, তাই খেলার মাঠ বাঁচাতে ভোট বয়কট করা হয়েছে। আমরা ভোট বয়কট একটা কারণেই, আমাদের এই 22 মাইল মাদরা একটাই খেলার মাঠ, দাদনপুর নিয়ে একটাই খেলার মাঠ। সেই খেলার মাঠে আরামবাগ পৌরসভা থেকে ভাগাড় তৈরি করছে। সেই ভাগাড়ের প্রতিবাদে আমরা এখানে আন্দোলন আজ 2 বছর আগে থেকেই করে যাচ্ছি। কোনো কার্যকরী হয়নি। এমনি মুখে আশ্বাস দিলেও আমাদের কোনো লিখিত আশ্বাস দেয় না। আর এখানে একটা আমাদের জল ট্যাঙ্ক আছে, 7টা থেকে 8টা গ্রামের জল যায়। এবার 3 ফুট নিচে পাইপ আছে। সেই পাইপ যদি কোনো রকম ফুটো করে ভাগাড় করলে জল ঢুকে মানুষ খেয়ে সেখানে অসুস্থ হয়ে পড়বে। তার প্রতিবাদে আমাদের এখানে ভোট বয়কট করা হয়েছে। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, ভোট বয়কট না করে সকলে ভোট দিন, আলোচনায় বসুন। ভোট বয়কট করলে কি ওর খেলার মাঠ হয়ে যাবে? ওসব না করে ভোটটা দিয়ে আসুক, আলোচনায় বসলে আমরা একটা সমাধান বার করব। এটা কি ভোটের পর আপনারা চিন্তা ভাবনা করবেন? সব মিলিয়ে ভোটের মুখে আবারও ভোট বয়কটের ডাক দেওয়ায় অস্বস্তিতে পড়ে আরামবাগ পৌরসভা থেকে শুরু করে শাসক দল ও প্রশাসন। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 78
7865858781 অথবা 7908098172।